पश्चिम बंगाल में शिक्षा व्यवस्था को नई दिशा देने के तहत इस साल पहली बार सेमेस्टर पद्धति से उच्च माध्यमिक परीक्षा की हुई शुरुआत। सोमवार को शुरू हुई परीक्षा के पहले दिन 40 अंकों की पहली भाषा की परीक्षा आयोजित की गई। परीक्षा की अवधि रही 1 घंटा 15 मिनट। खास बात यह रही कि इस बार पहली बार OMR सीट पद्धति को अपनाया गया। चूचड़ा के विनोदनी बालिका विद्यालय में कुल 5 स्कूलों के छात्र छात्राएं शामिल हुए। सुबह 10 बजे से परीक्षा शुरू हुई और उससे पहले सभी परीक्षार्थियों की सख्त चेकिंग की गई। परीक्षा के बाद छात्रों ने बताया कि OMR सीट पर लिखने का अनुभव न सिर्फ नया था बल्कि आने वाले प्रतियोगी परीक्षाओं में उनके लिए बेहद उपयोगी साबित होगा। छात्राओं ने उसे सकारात्मक अनुभव बताया। शिक्षक विभाग के अधिकारियों ने कहा कि मुख्यमंत्री की योजना के तहत यह पहल की गई है ताकि भविष्य में छात्राओं को किसी भी राष्ट्रीय स्तर की प्रतियोगी परीक्षा में कठिनाई का सामना न करना पड़े। इस साल से 12वीं में तीसरे सेमेस्टर की शुरुआत हुई है। वही चौथे सेमेस्टर में विद्यार्थियों को बड़े प्रश्न का उत्तर लिखने होंगे। यह कदम राज्य की शिक्षा व्यवस्था में एक बड़े बदलाव के रूप में देखा जा रहा है। পরীক্ষা যেমন ভালোই হয়েছে। হ্যাঁ, নতুন পদ্ধতিতে পরীক্ষা কেমন অভিজ্ঞতা, কেমন আশা? অভিজ্ঞতা ভালো, কিন্তু আমাদের ওয়েমারটা একটু আগে দেওয়া উচিত ছিল। আমরা 10টার সময় ওয়েমার পেয়েছি এবং ফিল আপ করতে 20-25 মিনিট চলে গেছে। সেখানে আমাদের একটু অসুবিধাই হয়েছে, কেননা সময়টা অল্প, 1 ঘন্টা 15 মিনিট যথাযথ নয় আমাদের পরীক্ষার জন্য। কি নাম তোমার? আমার নাম সোহম সাহা, কোন স্কুল? ভুটিয়াবাজার মল্লিকবাটি পাঠশালা। কেমন হলো? ভালো। এইবার তো প্রথম পদ্ধতি সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিলে, ভয় ছিল মনে? একটু ভয় ছিল, কিন্তু যেহেতু এটা আমরা ফার্স্ট সেমিস্টারও দিয়েছি তাই জন্য ভয়টা একটু কম ছিল। স্কুল থেকে প্রিপারেশন ঠিকঠাক করিয়েছিল সেমিস্টার ওয়াইজ? কিন্তু এই যে এত বছর যে পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, এই পদ্ধতি সম্পূর্ণ আলাদা। কি বলবে সেটা নিয়ে? কোনো অসুবিধা হয়েছে প্রিপারেশন নিতে গিয়ে? হ্যাঁ, একটু তো অসুবিধা হয়েছে। তোমার যে স্কুলের শিক্ষক আর পার্শ্ব শিক্ষক যার কাছে পড়াশোনা করতে সহযোগিতা পেয়েছিলে? হ্যাঁ, তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতার জন্য আজ আমরা এই পরীক্ষাতে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স পেয়েছি। পশ্চিমবঙ্গ বোর্ডের সর্ববৃহৎ দ্বিতীয় পরীক্ষা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, কতটা টেনশন ছিল? যথেষ্ট টেনশন থাকার কথাই, কারণ এটা উচ্চ মাধ্যমিক বলে কথা। কি মনে করো যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হলে কি নাম্বার বাড়বে? সেটা তো পরীক্ষার পরে রেজাল্টের সময় জানা যাবে। কি নাম তোমার? আমার নাম সুজয় দাস। সুজয় দাস, কোন স্কুল? নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কি বলবেন? কি বলবো, মানে সবই ছেলে মেয়েদের কাছে সবটাই অজানা এবং একটা টেনশনেরও ব্যাপার রয়েছে। নতুন সিলেবাস, পরীক্ষার সিস্টেমটাও নতুন। তবুও আগে স্কুলে স্যাররা অনেকটা শিখিয়ে দিয়েছেন, দিয়ে সেইভাবেই ছেলেমেয়েরা আজকে স্কুলে এসছে, আজকে পরীক্ষা দিচ্ছে। আজকের পরীক্ষাটা হলে বুঝবো ওদের অভিজ্ঞতাটা কেমন হয়েছে। কিন্তু নতুন সেমিস্টারে তো সেমিস্টার ওয়াইজ হওয়া মানে সিলেবাসটাও কিছুটা কমে যাওয়া, সেটা কি সুবিধা পাবে? না, কোনো কিছু সুবিধা নেই, বরঞ্চ চাপ বেশি হয়েছে। কারণ সিলেবাসটা এত ভাস্ট, তার মধ্যে সময়টা কম পাচ্ছি, তার জন্য তৈরি হওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যে টিচারদের কাছে পড়ে কিংবা স্কুল যে শিক্ষকরা আছে, সেই শিক্ষকরাও তো নতুন ভাবে পড়াচ্ছে, তারাও তো জানেন না। নতুন, এটা প্রত্যেকের কাছে, স্কুল বা শিক্ষক, প্রাইমারি বাড়ির টিচাররা, তাদের প্রত্যেকের কাছেই নতুন সিলেবাস। এটা একদম জীবনের দ্বিতীয় সর্ববৃহৎ পরীক্ষা, একদম। কতটা টেনশনে আছেন? টেনশন, একে তো একটা উচ্চ মাধ্যমিক মানে একটা টেনশনের ব্যাপার, তার মধ্যে এই সিলেবাস চেঞ্জের ব্যাপারটা রয়েছে, সবটাই অজানা রয়েছে, যার জন্য আরেকটু টেনশন বেশি লাগছে। কতটা মানে আশাবাদী যে রেজাল্ট মাধ্যমিকে যা করেছে তার থেকে উচ্চ মাধ্যমিকে ভালো হবে, না একই রকম থাকবে? কি চিন্তা আশা করছি ভালো হবে। কি নাম আপনার? আমার নাম সাবানা বেগম, আমি অ্যাডভোকেট, চিনসুরা জাজ স্কুল। স্টুডেন্টের নাম? হাসিম শাহিদুর রহমান। কোন স্কুল থেকে এসেছে? মল্লিক পাটি। মানে বাংলা বই দেয়নি? তাহলে কি করে পড়াশোনা করলো? এই বইটা কি স্কুল থেকে দেওয়ার কথা ছিল? আমাদের ব্রাঞ্চ স্কুলে 18টা বই বাটি, যেখানে 80-100টা ছেলে ককে দেবে, সব ওই জেরক্স করে নিতে হয়েছে। মানে আপনার স্টুডেন্ট পাইনি? আমার স্টুডেন্ট পাইনি, কেন আমাদের মতো অনেক স্টুডেন্টই
পাইনি। তাহলে নোটগুলো রাখি এত বড় সিলেবাস জেরক্স করতে তো অনেক খরচা। প্রচুর খরচা গেছে। এই তো বইও তো কিনতে হচ্ছে, আবার তো বই কিনতে হবে। সিলেবাস যেভাবে চেঞ্জ করছে, বাবা মাদের মানে অর্থেরও মানে হচ্ছে। কি নাম আপনার? পাপিয়া পড়া মানে। পাপিয়া পরামানিক।